ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের 945তম দিনের অনুধ্যান আজকে সৎকথায় প্রতিদিনের মনন। তাই এই মননে আমরা আপনাদেরকেও সকলকে বিশেষ করে প্রণাম নিবেদন করছি। আপনাদের জানিয়ে রাখা ভালো, আগামী 6ই ডিসেম্বর কলকাতা ভাবপ্রচার পরিষদের উদ্যোগে একটি ভক্ত সম্মেলন আয়োজিত হচ্ছে এবং সেটি স্বামীজির বাড়িতে হবে। আপনারা সেই ভক্ত সম্মেলনের প্রবেশপত্র ঝামাপুকুর থেকে সংগ্রহ করতে পারেন এবং আগামী 16ই নভেম্বর রবিবার ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘেও একটি ভক্ত সম্মেলন আছে। আর আমাদের আসন্ন শীতকালীন যে সেবা নৈবেদ্য সেটি আমরা শুরু করব। আপনাদের অর্ঘ্য পাঠানোর অপেক্ষায় রয়েছে। আপনারা সেবা পূজা পাঠালে তবে আমরা এই উদ্যোগে আবার সামিল হতে পারবো প্রতি বছরের মতন। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমাকে বিশ্বাস করে পাশে থাকেন, তাই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা থাকেন বলেই কিন্তু এই বিরাট সেবাযোগ্য হতে পারে। বিরাট মানে বলছি না যে সেটি সংখ্যায় অনেক বেশি, কারণ আমরা এই কোটি কোটি মানুষের তুলনায় খুব সামান্য মানুষকেই এই সেবা অর্ঘ্য দিতে পারি। কিন্তু এই যে একটা উদ্যোগে অন্তত 10 জন তো নয়, তার থেকেও বেশি অনেক মানুষকে দেওয়া যায় এবং পথের ধারের মানুষকে আমরা দেওয়ার চেষ্টা করি স্বামীজির জন্মদিনের দিন বা জন্মতিথির দিন। সেজন্য আপনাদের কাছে এইটি আমরা ভিক্ষা চেয়ে নিচ্ছি। আমরা আজকে স্বামী নির্বাণানন্দজির কথা স্মরণ করব। আমরা জানি যে ব্রহ্মানন্দজির আদরের ডাক ছিল সূর্য। তিনি কখনো কখনো তাকে সূর্যি বলেও ডাকতেন। স্বামী ব্রহ্মানন্দজির সেবক সন্তান হিসাবে স্বামী নির্বাণানন্দজি রামকৃষ্ণ সংঘের সাধু ব্রহ্মচারী এবং ভক্ত মণ্ডলীতে ছিলেন এক পরিচিত শুধু নয়, তিনি ছিলেন এক ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। মহাসমাধিতে লীন হওয়ার ঠিক 48 ঘন্টা আগে ঠাকুরের মানসপুত্র রাজা মহারাজ বলেছিলেন, গণেশ, আমার সিদ্ধিদাতা গণেশ, গণেশের পূজা করবি। ভয় কি বাবা, আমার সেবা করছিস, আমি আশীর্বাদ করছি, ভগবানে ডুবে যা, তোর ব্রহ্মজ্ঞান হবে। আমি বলছি তোর ব্রহ্মজ্ঞান হবে। পূর্বাশ্রমে সূর্য মহারাজের নাম ছিল গিরীন্দ্র কুমার সেন। পূর্ববঙ্গের ফরিদপুর জেলার তুলাসর গ্রামে 1890 খ্রিস্টাব্দের 10ই মে বৈশাখী শুক্লা দশমীর দিন এক সম্ভ্রান্ত এবং সম্পন্ন পরিবারে এই সূর্য মহারাজের জন্ম হয়। বাবা ছিলেন কৃষ্ণকমল সেন আর মা ছিলেন রেবতী দেবী। মা ছিলেন অত্যন্ত ধর্মশীলা এবং দয়াবতী। তাদের 6 সন্তান, 5 পুত্র এবং 1 কন্যা। এই কন্যা সকলের বড় ছিলেন, নাম হেমপ্রভা। তিনি সূর্য মহারাজকে খুব ভালোবাসতেন এবং সূর্য নামটি পূর্বাশ্রমের কিনা এই বিষয়ে সন্দেহ আছে। তবে মঠের প্রবীণ সন্ন্যাসীরা মনে করেন যে নামটি সম্ভবত রাজা মহারাজের দেওয়া। আবার প্রাচীনতম সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ বলছেন, এমন হওয়া বিচিত্র নয় যে প্রাক্তন বিপ্লব পথের পথিক গিরীন্দ্র সংঘে যোগদান করতে এসে ছদ্মনাম নিয়েছিলেন সূর্য। অবশ্য বাংলায় বিপ্লববাদ গ্রন্থে নলিনী কিশোর গুহ যেসব বিপ্লবীদের সন্ন্যাস গ্রহণ করেছিলেন বলে নামের তালিকা দিয়েছেন, তাতে তিনি লিখেছেন সূর্যকুমার সেন, স্বামী নির্বাণানন্দজি। অনুশীলন সমিতির সাথে তার যোগাযোগ ছিল এবং তিনি ছিলেন সক্রিয় সদস্য ছাত্রাবস্থা থেকেই। কিন্তু তার চারিত্রিক শুদ্ধতার একটা ব্রত তিনি সেই ছোট বয়স থেকেই করেছিলেন। নিয়মিত শরীরচর্চার ব্রত তো ছিলই এবং তিনি চরিত্রের দিক থেকেও খুব খাঁটি ছিলেন। 1912-13 খ্রিস্টাব্দে বিপ্লবীদের অনেকের মনে হিংসা এবং অহিংসার
প্রশ্ন ওঠে। একদল বলেন হিংসার পথে কোনো লাভ হবে না, আর কিছু সংখ্যক বিপ্লবী সেই জন্য তখন রামকৃষ্ণ মিশনে যোগ দেন। ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর এই বিবরণে সূর্য মহারাজের নাম নেই, কিন্তু সূর্য মহারাজ উদ্দিষ্টদের মধ্যে যে একজন ছিলেন সেটা অনুমান করা যায়। এবং সূর্য মহারাজের একটা ধর্মজীবনের প্রতিও আকাঙ্ক্ষা ছিল। তিনি ছাত্রাবস্থা থেকেই যখন অনুশীলন সমিতির সদস্য ছিলেন, স্বামীজির জীবন এবং বাণীর সাথে পরিচিত হয়েছিলেন, এবং স্বামীজির প্রতি আকর্ষণ ক্রমশ তাকে ঠাকুরের জীবন এবং কথামৃতের দিকে টানে। 1912 খ্রিস্টাব্দে নভেম্বর ডিসেম্বর মাসে কাশী অদ্বৈত আশ্রমে সূর্য মহারাজ এসেছিলেন। উদ্দেশ্য ছিল রাজা মহারাজের সাথে সাক্ষাৎ এবং রামকৃষ্ণ সংঘে যোগদান। কাশী অদ্বৈত আশ্রমে তখন স্বামী তুরীয়ানন্দজি ছিলেন, এবং সেই তুরীয়ানন্দজিকে সূর্য মহারাজ তাকে প্রণাম করে তার মনের বাসনাটুকু জানিয়েছিলেন। এবং সেই প্রথম দর্শন সম্পর্কে সূর্য মহারাজ পরবর্তীকালে বলেছিলেন, কাশী সেবাশ্রমে স্বামী ব্রহ্মানন্দজিকে আমার প্রথম দর্শন করার সৌভাগ্য হয়। ঠাকুরের মানসপুত্র রাজা মহারাজকে দর্শন করবার পূর্বে তার সঙ্গে আমার পত্র বিনিময় ছিল। এবং তারও পরে তিনি বলছেন পরবর্তীকালে হরি মহারাজ সম্পর্কে, যে আমার তো প্রথমে দেখা হয়েছিল হরি মহারাজের সাথে অদ্বৈত আশ্রমে, উনি তো আমাকে নিয়ে গেলেন মহারাজের কাছে, তিনি দয়া করে স্থান দিলেন, সেই রয়ে গেলাম। এবং কাশীতে মহাপুরুষ মহারাজও ছিলেন, এদের সকলকে দর্শন করার সৌভাগ্য সূর্য মহারাজের হয়েছিল। সেজন্য এই তিনজনকে দেখেই তার মনে হয়েছিল যে তাঁদের ভেতরে যেন একটা জমাট বাঁধা আধ্যাত্মিকতা সবসময় বিরাজ করছে। এবং সেই জমাট বাঁধা আধ্যাত্মিকতা কিন্তু আমাদের এই ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী এবং উচ্চ কোটির মহাত্মা এই সূর্য মহারাজের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। সূর্য মহারাজ সব সময় বলতেন যে একটি কথা সবসময় মনে রাখবে, তোমরা শ্রী শ্রী ঠাকুরের কাজ করবার জন্য ওখানে গিয়েছ, তাঁর যন্ত্র রূপে কাজ করাই তোমাদের একমাত্র অধিকার। কারণ এই চিঠিপত্র তিনি বিদেশের সন্ন্যাসীদের কারুর সঙ্গে করেছেন, এবং আমি এবং আমার ভাবটা যেন একেবারে নিষ্প্রভ হয়ে যায়। এবং সূর্য মহারাজ বলেছিলেন বেলুড় মঠে ব্রহ্মচারীদের একবার বা সন্ন্যাসীদের রাতের ক্লাসে, যে দেখো ঠাকুর বড় করুণাময়, তিনি 1, 2, 100, সহস্রবার ক্ষমা করেন, কিন্তু একবার যদি তিনি মুখ বাঁকান তবে তার ত্রিভুবনে স্থান নেই। যদি একজনও ঠিক ঠিক ঠাকুরকে ডাকে তবে এই সংঘ ঠিক মতো চলবে। আমরা এই সূর্য মহারাজের জীবনের স্মৃতিকথা যত স্মরণ করি তত যেন বারবার বুঝতে পারি যে তার অনুধ্যানের মধ্যে দিয়েই যেন আমাদের একটা অন্তর আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। পূজ্যপাদ মহারাজজি তো ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, তাই তাকে দর্শন করলেই কিন্তু মন প্রাণ তার আনন্দে পূর্ণ হয়ে যেত, এবং তাকে দর্শন করলেই তার মন প্রাণ একেবারে যিনি দর্শন করতেন তার একেবারে আনন্দে ভরে উঠত। এক ভক্ত তার স্মৃতিকথায় বলছেন যে একবার কালী পুজোর পরের দিন সকালে সোসাইটিতে বসে আছি, হঠাৎ মহারাজ তার ঘর থেকে ডাকলেন। সেই ভক্ত গিয়ে প্রণাম করার পর মহারাজ বললেন, জামা টামা খোলো আর কেমন করে জপ ধ্যান করো দেখাও। দুরু দুরু বুকে তিনি জামা গেঞ্জি খুলে সামনে আসন করে বসে সব দেখালেন। মহারাজ সব দেখে বললেন, এসব ঠিক হয়েছে, এবার আরও উপরে ওঠো। তখন তিনি মহারাজের দিকে তাকিয়ে আছেন। তখন মহারাজ একটি বিশেষ আসন এবং মুদ্রা দেখিয়ে দিলেন। তিনি তখন জিজ্ঞাসা করছেন যে এখন থেকে কি এইটি অনুসরণ করব? মহারাজ বললেন, হ্যাঁ, এটা তো করবেই, তাছাড়া আগে যেটা করেছিলে সেটাও করবে, তারপরে এইটি। সেই ভক্তই একদিন দীক্ষার শেষে গুরুকে প্রণাম করে গুরু পুষ্পাঞ্জলি দিয়ে এসে জীবন কাটাচ্ছেন।
অনেক দিন হয়ে গেছে দীক্ষা নিয়েছেন, জপ ধ্যানও করছেন, কিন্তু মাঝে মাঝে মনে প্রশ্ন উঠছে জপ ধ্যান করে কি হবে? এই তো আগে এমন নিয়ম করে কিছু করতাম না, তাতে কি এমন লোকসান হয়েছে? আর এখন যে জপ ধ্যান করছি তাতেই বা কী লাভ হচ্ছে? এসব করার দরকারই কি? মাঝে মাঝে যদি বাদ পড়ে তাতেই বা কি এসে যায়? তো একদিন সন্ধ্যায় নিয়ম রক্ষার জন্য আসনে বসেছেন, কিন্তু মন আছে অন্যখানে। হঠাৎ সেই গুরুমূর্তি, শ্রী গুরুমূর্তি এলো। সেই শ্রী গুরুমূর্তি আমায় দীক্ষার দিনের কথা মনে করিয়ে দিলেন যে তাহলে আমাকেই তোমার হয়ে জপ করতে হবে। এই বয়সে আমি তো রাত 3টে থেকে জপ করি তোমাদের সকলের জন্য। তখন সেই ভক্ত প্রণত হয়ে ক্ষমা চাইলেন। মহারাজের তো একটা অন্তর্যামিত্ব গুণ ছিল। এক ভক্ত মা, তিনি খুব অসুস্থ হয়েছিলেন, তো ডাক্তার তাকে বলেছিলেন অপারেশন করতে হবে। তখন তার স্বামী মনে মনে ভেবেছিলেন যে তার স্ত্রী হাসপাতালে যাবেন, তো তার সঙ্গে শ্রী গুরুদেবের একটা ছবি দিতে হবে। কিন্তু কর্মসূত্রে তারা ছিলেন যেখানে, সেখানে স্থানীয় আশ্রমে খোঁজ নিলেন এবং গুরুদেবের অর্থাৎ সূর্যি মহারাজের কোনো ছবিই পেলেন না। স্বামী সেই সম্পর্কে কিচ্ছু বললেন না স্ত্রীকে। তার কয়েকদিন পরেই ডাকযোগে খামে শুধুমাত্র সূর্যি মহারাজের একটা রঙিন ছবি এলো। সূর্যি মহারাজের সেবক ছিলেন বা সচিব সেবক ছিলেন জ্ঞান মহারাজ। জ্ঞান মহারাজ মানে স্বামীজির জ্ঞান মহারাজ নয়, স্বামী নিত্য রূপানন্দজি, যিনি শিকড়াকুলিন গ্রামে দীর্ঘদিন অধ্যক্ষের দায়িত্ব সামলেছিলেন। সে জ্ঞান মহারাজ পাঠিয়ে দিয়েছেন। তখন ছবিটি পেয়ে এই স্বামী স্ত্রী ভক্ত দুজনেই হতবাক, এবং সেই ছবি নিয়ে ভদ্রমহিলা হাসপাতালে গিয়েছিলেন এবং গুরুর কৃপায় সুস্থ হয়ে ফিরে এসেছিলেন। এরকম বহু ঘটনা মহারাজ তার অন্তর্যামিত্ব গুণে ভক্তদের রক্ষা করেছেন। এরকম কৃপার কথা অনেকই রয়েছে, কিন্তু তিনি নিজেও স্বামী নির্বাণানন্দজি অধ্যাত্ম প্রসঙ্গে বারবার বহু কথা বলেছেন। তিনি বলেছেন, নিষ্কাম কর্ম করে যাও, কাজ করতে করতে কাজ কমে যাবে, মনও ধীরে ধীরে ঈশ্বরের অভিমুখী হবে। কাজ করতে কাজে মন না লাগার দুটি কারণ, এক তামস, আর দুই ঈশ্বরে মগ্ন হওয়া। মন যদি কাজও করতে না চায়, আবার এদিক ওদিক ঘুরে বেড়ায়, তবেই ওই নিষ্ক্রিয়তা আসে ওই তামসিকতা থেকে। মহারাজ বলেছিলেন যে হলিডেগুলোতে বেশি জপ ধ্যান করে স্পিরিচুয়াল ডে করে দেবে। আর দারুণ বলতেন এই কথাটি যে অপরের নিন্দা করবে না, এটা না করলেই আনন্দে থাকবে, কারোর সমালোচনা করব না, কে ভালো কে মন্দ দেখার দরকার নেই। যদি এটা 10 বছর করতে পারো, এর ফল দেখতে পাবে। যারা অন্যের দোষ দেখত শ্রী মা, তাদের মুখের দিকে তাকাতে পারতেন না। নিজের পথে দৃঢ় থাকবে, জীবনের লক্ষ্য স্থির রাখবে। একবার এক সন্ন্যাসী মহারাজ একটি পত্রিকা থেকে মায়ের সম্পর্কে একটি লেখা পড়ছিলেন। সূর্যি মহারাজ সেটা দেখে বললেন, ওসব ছোটোখাটো লেখা পড়ে কিচ্ছু হবে না, তাঁদের সম্বন্ধে বড় বই, তাঁদের সম্পূর্ণ জীবনী খুব ভালো করে পড়তে হবে। তিনি বলতেন, সাধুদের উপনিষদ এবং শাস্ত্রাদি পড়া খুব দরকার এবং সেই অনুযায়ী জীবনে চলা উচিত। একদিন সেই সন্ন্যাসী জিজ্ঞাসা করেছিলেন, শ্রী মা এবং রাজা মহারাজের কথা মনে পড়ে আপনার? তিনি তখন বললেন, এখন তো বুড়ো হয়ে গেছি, সব কিছু মনে পড়ে না, তবে মা আমাকে খুব স্নেহ করতেন, একদিন আদর করে দুধ খাইয়েছিলেন। আর রাজা মহারাজ সম্পর্কে বললেন, তাঁরা তো সাধারণ মানুষ ছিলেন না, তাঁরা ছিলেন দেবতা, তার সঙ্গে অনেক দিন থেকেছি, রান্না করে তাকে ক্ষত খাইয়েছি, তাই তাঁর আশীর্বাদেই তো নিশ্চিন্ত হয়ে আছি। কেউ যখন সূর্যি মহারাজের কাছে আশীর্বাদ চাইতে যেতেন, তখন তিনি বলতেন, আশীর্বাদ সকলকেই করে রেখেছি, যে ঠিক ঠিক তাকে চাইবে সে তাকে বুঝতে পারবে, আন্তরিকতা চাই,
আর কাউকে কাউকে বলতেন, আনন্দে থাকো, আনন্দে থাকো, আনন্দ আনন্দ, কেবল আনন্দ। সত্যি এক আনন্দময় পুরুষ ছিলেন সূর্যি মহারাজ, এবং তার আশীর্বাদও তাই ছিল, আনন্দে থাকো। শেষের দিকে একেবারে শিশুর মতন হয়ে গিয়েছিলেন। তার এই শিশুসুলভ যে পরিচয়, সেটি নানান ঘটনা থেকে পাওয়া যেত। তিনি টিভি দেখেও ওই বাচ্চার মতন তাকিয়ে বলতেন, আজকে এত রান করেছো, এই হরে করো কম্বা, ইত্যাদি ইত্যাদি। এবং প্রাকৃতিক সৌন্দর্যেও যে ভগবানের মন অন্তর্মুখী হয়ে যায়, সেটি আমরা সকলেই জানি। কিন্তু সর্বত্র তাঁর উপস্থিতি উপলব্ধি করা একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষের পক্ষেই সম্ভব। রাজা মহারাজের সেবক সূর্যি মহারাজ, তিনি জামশেদপুরের টিস্কোর মতন একটা বড় শিল্পকেন্দ্রকেও ভগবানের লীলা বলেই বর্ণনা করেছিলেন। সেই টিস্কো প্রদর্শন করে তিনি বলেছিলেন, এ হচ্ছে মহামায়ার বৈভব লীলা, অর্থাৎ সবটাই হচ্ছে ভগবানের। এই যে অদ্ভুত একটা সান্নিধ্য যারা পেয়েছেন সূর্যি মহারাজের, তাদের জীবন ধন্য হয়ে গেছে। আমরা অনেক সময় সূর্যি মহারাজের স্মৃতিকথা পাই, সেগুলো আমাদের পড়তে ভালো লাগে এবং মন এক অনির্বচনীয় আনন্দে ভরে ওঠে। সম্প্রতি ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দ নামে একটি স্মৃতিকথা সংকলিত হয়েছে। অদ্ভুত অদ্ভুত সেখানে লেখা রয়েছে, এবং ব্যক্তিগতভাবে সন্ন্যাসীদের অনেকেই আছেন তাঁরা সূর্যি মহারাজের কৃপা পেয়েছেন। আমি ব্যক্তিগতভাবে শ্রী শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়কে জানি, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে তিনি রয়েছেন, এবং আমাদের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ডক্টর সবুজ কলি সেন মহাশয়া রয়েছেন, তিনিও সূর্যি মহারাজের কৃপা পেয়েছেন। তাদের দেখলে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায় যে এরা সেই ব্রহ্মজ্ঞ পুরুষের আশীর্বাদ পেয়ে একেবারে আন্ডিল হয়ে আছেন যেন। সেজন্য বারবার এই সূর্যি মহারাজের ছবি, সূর্যি মহারাজের কথা যখনই আমরা স্মরণ করি, তখনই যেন একটা বাড়তি ভালো লাগা কাজ করে। সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন এইটুকুই। আর ওইটি বারবার ভক্ত সঙ্গে তিনি বলেছিলেন একটি কথা, যে ভগবানকে পেতে গেলে ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এই তিনটি জিনিসেরই দরকার। টু অ্যাটেন্ড স্পিরিচুয়াল লাইফ, অ্যাডোরেশন, ইনভোকেশন, মেডিটেশন অ্যান্ড রিয়েলাইজেশন দরকার। তোমরা তার জন্যই নিরন্তর চেষ্টা করো। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।